নাই, একজনের কাছে যা দাঁড়াইছে এই আমি আছি সফা সফা কি চেহারা, আর এই কি এসে আমার কাছে দাঁড়াইতে চাই, নিচে দাও ছোট ছোট ফাঁকে যাও, ইব্রাহিম নবী একটু দূরে এসে দাঁড়াইবে, আর একজন বলছিল আরো দূরে যাও, উনি লাইন সাইডে তাফসীরে এসেছে উনি রাস্তা থেকে মাঠের ভিতরে খেতের ভিতরে একা একা দাঁড়ায় আছে, তবে যেদিকে লাইন করে যুবক দাঁড়াইছে ওই দিকে লাইন করে দাঁড়ায় আছে। দেখি আল্লাহ বলছে দাঁড়াও, একটু দাঁড়ায় দেখি না কি হয়। ওই দেশের রাজার মেয়েকে রাজা বললো, মেয়েরে 2 দিন তুমি পাত্র খুঁজে পাও না, আজকে যদি না পাও তাহলে তোমাকে কিন্তু আর বিবাহ দেওয়া হবে না, কারণ অনেক যুবকরা এসে ভুলে যাচ্ছে। রাজার মেয়ে বলল, বান্ধবী মালাটাতে, মালাটা উঁচু করে হাসে আর বলে, বান্ধবী রে আজকে আমার প্রাণের মানুষ এসেছে। তুমি কেমনে বুঝলেন? আমার মালার ভিতর দিয়ে মোহরে নবুয়তের গ্রাম আসতেছে আর নূরের ঝলকানি আমার চোখে লেগেছে। আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর কপালেই তো ছিল নূরে মুহাম্মাদের ওই নবুয়তের জিনিসটা, যেখান থেকে আম্মা জানের গর্ভে এসেছিল, পরবর্তী বংশের ভিতরে আল্লাহ আবার নবীকে পাঠিয়েছিল। আম্মা জান সারা ফুল নিয়ে যখন রওনা করেছে, যুবকরা যারা হ্যান্ডসাম যুবকরা দাঁড়ায় আছে, আম্মা জান সারা ফুলের মালা নিয়ে যায় আর যুবকরা গলা আগিয়ে দেয়, আমার দেয় দেয় না, যায় যার কাছে যায় কয় যে কেউ দেয় না, যাইতে যাইতে রাস্তা ছেড়ে যায়, ক্ষেতের ভিতরে দাঁড়ায় আছে ইব্রাহিম, ইব্রাহিমের গলার ভিতরে দিয়া পায়ের কাছে বসে গেছে। বাকি যুবকেরা বলতেছে চল বাড়ি যাই, পাগলি গেছে পাগলের কাছে। আমরা ছোটবেলায় একটা গল্প পড়তাম, আঙ্গুর ফল আপনারা বলেন না, ওই শিয়াল বলে লাগল পায় না, এসমেসে কয়েছে আমি খাই না, ওই যুবকরা পায় না, এই কইতেছে যে পাগলি গেছে পাগলের কাছে, ওই আসে নাই আমার কপালে, নাও ভালো হয়েছে, সবাই চলে গেল। ইব্রাহিম পয়গম্বর যখন ওই রাজার কাছে গেছে, রাজা কি বলল, বাবা আমার এই মেয়ের নাম হলো সারা, আমি তোমাকে তার সাথে তোমাকে আমি তার সাথে বিবাহ বন্ধন করে দিলাম, আর আমার পুরা রাজ্যটা তোমার নামে লিখে দিলাম। আল্লাহ বলে, ইব্রাহিম তোমার বাড়ি নাই 1 বিঘা জায়গা আছে, সারিয়া দিয়ে চলে আসছে, আমি পুরো দেশ তোমার নামে লিখে দিয়েছি। আল্লাহ আছে, আল্লাহ পারে কি? আরো জোরে বলেন, পারে কি? আমরা তাফসীর শুনতে শুনতে কিন্তু এদিকে চলে আসি, একই মনে আছে। এই নিরাপদ নগরীর কসম, এখান থেকে কিছু কথা তো বলা হয় নাই, এখন কোন দিকে যাবো, এটা বলবো না এটা বলবো, তাফসীরে যাবো না কেসটা বলবো, দুইটাই বলবো। তাহলে আমি আয়াতটা শেষ করে দেই। ওয়াহাদাল বালাদিল আমিন, অতুরে সিরিন তুরে সায়না, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী কসম, নিরাপদ নগরী হলো কোনটা? যারা বলেন কোনটা? মক্কাতুল মুকাররমা। আল্লাহ পাক বলেন মক্কাতুল মুকাররমার কসম। রাশিয়ান স্যাটেলাইট যেটা পৃথিবীর সবচাইতে বেশি স্যাটেলাইট পৃথিবীতে যারা স্থাপন করেছে তারা হলো রাশিয়ানিরা। এরা বলে পৃথিবীতে স্যাটেলাইট স্থাপন করতে যায় যখন পৃথিবীর ছবি চাই, কোন জায়গা অন্ধকার কোন জায়গা আলোকিত, কিন্তু পৃথিবীর 2টা জায়গা কখনো অন্ধকার হয় না। দুনিয়ার দেশে দেখি একটা হলো মক্কাতুল মুকাররমা আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ পাক বলেন নিরাপদ নগরীর কসম। 4টা কসম করার পরে আল্লাহ পাক পঞ্চম আয়াতের মধ্যে বলতেছে, আমার সাথে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ পাক মানুষকে সবচাইতে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। তাহলে মানুষদের সুন্দর এই কথা কার? আর আসতে বলেন কার? মানুষের চোখটা কত সুন্দর, চেহারাটা কত সুন্দর। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক ফেরেশতা
মানুষের বডি বানাইছে, কিন্তু প্রত্যেকটা মানুষের চেহারাটা স্বয়ং আল্লাহ পাক নিজ হাতে বানাইছে। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আমরা মাঝে মাঝে লোক দেই বলে বক্তা হলো কোকিল কণ্ঠস্বর, কথা বলেন। আজকাল বিজ্ঞান বলেছে কোকিলের কণ্ঠ হলো সবচাইতে কর্কশ কণ্ঠ, কোকিলের ভাষা হলো কর্কশ ভাষা, মানুষের কণ্ঠ হলো সবচাইতে সুন্দর। কোকিল বলে হে বাঙালি, আমার কণ্ঠ যে সুন্দর এটাতে কোনো সার্টিফিকেট নাই, দলিল নাই, কিন্তু তোমার কণ্ঠ যে সুন্দর এটা আল্লাহ নিজে বলে দিয়েছে। আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। সুন্দর আকৃতিতে তাকওয়িম বলা হয় যে দাঁড়ানোর পরে হাতটা হাত হিসেবে, পাটা পা হিসেবে ব্যবহার করতে পারে, এটাকে বলা হয় তাকওয়িম। শুধুমাত্র মানুষ দাঁড়াতে পারে, আর দাঁড়ানোর পরে হাতকে হাত হিসেবে, পাকে পা হিসেবে ব্যবহার করতে পারে। আবার আল্লাহ পাক আধিপত্য দিয়েছে শুধুমাত্র মানুষকে। তাকে দিয়েছে। জমিনের মধ্যে স্থলভাগে সবচাইতে বড় প্রাণী হলো হাতি। কি প্রশ্ন আপনাদের কাছে, হাতির পিঠে মানুষ ওঠে নাকি মানুষের পিঠে হাতি ওঠে? হাতির পিঠে মানুষ, তার মানে কর্তৃত্ব কার? মানুষের। আবার স্থল গেল, জলে যান, সবচাইতে বড় হলো নীলতিমি। একটা নীলতিমির লেজের উপরে 7টা হাতি দাঁড়াতে পারে, একটা বড় নীলতিমির লেজের উপরে 7টা হাতি দাঁড়াতে পারে, এত বড় হলো নীলতিমি। এই জলে কর্তৃত্ব নীলতিমির নাকি মানুষের? আল্লাহ বলছে আমি মানুষকে কর্তৃত্ব দিয়েছি। মানুষ তোমার থেকে তোমাকে নেতৃত্ব কর্তৃত্ব দিলাম, তুমি তোমার চিন্তা করে শোনো আমি তোমাকে কোথা থেকে দিলাম। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ কিসে তোমাকে অহংকারে করলো, তোমার ঘর থেকে তোমাকে দূরে সরে দিল, সরাইয়া দিল। তোমাকে তোমার আল্লাহ নিজ হাতে সুষম করে সৃষ্টি করেছে। কে করেছে? বলেন কে করেছে? আল্লাহ তোমাকে নিজ হাতে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি ছিলাম? জন্মের আগে কি ছিলাম বলেন? কি ছিলাম আমরা? কিছুই না। কিছু ছিলাম কি? পরিগণিত কিছু ছিলাম? আল্লাহ নিজে বলেছে তুমি তোমার জন্মের আগে কি ছিলে? তুমি তোমার পূর্বের ইতিহাস দেখো, তুমি জন্মের আগে কিছুই ছিলে না। আমি আইয়ুব আনসারী আজ থেকে 50 বছর আগে পৃথিবীতে কি ছিলাম? তো কি চিন্তা আমাকে? আপনার বয়স 50 বছর, 40 বছর, আপনি 41 বছর আগে অথবা এর আগে আপনি কি ছিলেন দুনিয়াতে? অথবা না কি ছিলেন? কিছু ছিল কি? আল্লাহ পাক নিজেই বলেন হে মানুষেরা, কিসে তোমাকে অহংকারী করে দিল, তোমাকে কোথা থেকে কোথায় আমি এনেছি তুমি কি নিজের দিকে তাকাও না? মানুষেরা কিভাবে কুফরি করে, অথচ সে পরিগণিত কিছুই ছিল না। আমি আল্লাহ নিজে মায়ের পেটে তোমাকে যখন জায়গা করে দিলাম, তুমি তোমার মায়ের পেটে যখন জায়গা পেয়ে গেলে, আস্তে আস্তে তোমাকে আমি আল্লাহ হাড্ডি মাংস গোশত দিয়ে তোমাকে বড় করতেছি। গোলাপে যেখানে পৃথিবীর কেউ সাহায্য করতে পারে না, সেখানে আমি আল্লাহ তোমাকে সাহায্য করেছি। কেমনে করেছি জানো? যখন আমি তোমার ভিতরে রূহ দিয়ে দিলাম, তোমার তো খাবারের প্রয়োজন হয়ে গেল, তুমি কি খাবে? আমি আল্লাহ তোমার মায়ের ওই নারীকে, মাসিক নারীটাকে বন্ধ করে ও নারীটা তোমার নারীর সাথে লাগায় দিলাম। নারীটা তোমার মুখে লাগাই নাই, যদি মুখে লাগাই না পাক রক্ত মুখে লাগলে তোমার মুখ না পাক হয়ে যাবে। আমি নারীর সাথে লাগায় দিলাম, তোমার মা খায়, এখান থেকে আমি তোমাকে কিছু কিছু করে দিয়ে। তুমি পৃথিবীতে গিয়েছিলে কিছুই না, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে 10
মাস 10 দিন অতিক্রম করেছে, তুমি তো দুনিয়াতে কিছুই ছিল না, তোমার মাকে তুমি কষ্ট দিয়েছো। মানুষেরা শোনো, তোমার মা যখন প্রসব বেদনা শুরু হতো, পৃথিবীতে এখন তো আপনি দেখেন যত মানুষ আছে ঘুমায়া গেছে, নারীরা ঘুমিয়েছে, কিন্তু আপনি দেখবেন গর্ভবতী নারী যারা আছে এরা কিন্তু ঘুমাতে পারে না ঠিক মতো। আল্লাহ নিজেই বলেছে সারাদিন কাজ করে মা যখন ঘুমাতে যায়, পেটের ভিতরে আমি তুমি লাথি লাগায়া দিয়েছি, আর মা সাথে সাথে জেগে গেছে, স্বামীর পায়ের কাছে বসে বসে কান্না করতেছে, আমার মা, তোমার মা আমাকে তোমাকে গর্ভে ধারণ করার পরে মা সারাদিন পরে এক ফুটো খেতে বসেছে, আমি তুমি কলিজায় লাথি লাগায়া দিয়েছি, মা খাবার বন্ধ করে দিয়েছি। আল্লাহ বলে, গোলাম, তোমার মা যে কয়েকদিন তোমাকে গর্ভে রাখার কারণে ঠিক মতো খেতে পারে নাই, কয়েকদিন তোমার মাকে আমি সওয়াব, তোমার মাকে আমি নফল রোজার সওয়াব দিতে দেই। তোমার মা যখন তোমাকে পৃথিবীতে আনে, রক্তে মায়ের শরীর লাল হয়ে যায়, আমি আল্লাহ তোমার মাকে জিহাদের ময়দানের সওয়াব দিয়ে দেই। আল্লাহু আকবার। এ গোলাম, তুমি পৃথিবীতে আসার পরেও তো কিছুই ছিল না, তুমি আইয়ুব আনসারী হয়েছে, তুমি তো 50 বছর আগে কিছুই ছিল না। তোমার মায়ের কোলে বন্ধ করে থাকতা, যেদিকে ফেলে দিত ওদিকেই পড়ে থাকতা, নড়াচড়া করতে পারতা না, পায়খানা করেছো এর ভিতরে ট্যাটা করতা, পেশাব করেছো এর ভিতরে তুমি পড়ে থাকতা, অথচ তোমার জবানের ভিতরে মোলা শব্দ আমি এত মায়া দিয়েছি, তোমার মায়ের কানে লাগার সাথে সাথে মা সকল কাজ ফেলে রেখে তোমাকে করে তুলে দিয়েছে। এজন্য আল্লাহ পাক বলেন, গোলাম, তোমার ওই মাকে কোনদিন ভুল দিও না, খারাপ আচরণ করিও না। মা যদি বেঁচে থাকে মায়ের খেদমত করো, মা যদি চলে গিয়ে থাকে মায়ের জন্য দোয়া করতে থাকো। আজকে আমি মুসাফির মানুষ, সর্বশেষ সময়ে এসেছি, সবার জন্য দোয়া করব। আমার সাথে কি আপনারা মোনাজাতে থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের খারাপ লাগতেছে? অল্প সময়ে শেষ করে দেবে, তবে মোনাজাত না করে যায়েন না। এটা তো কালেকশনের মাহফিল না, আপনারা যাচ্ছেন না। আলহামদুলিল্লাহ, পুরো মাঠ ভরে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাত তো মোটামুটি 11টা বাজে গেছে, দেখেন রাত বাজে 12টা। আমি বলবেন না একটু মোনাজাত করে দেবেন, আমি মনে করছি 11টা বাজে, মানে এনাদের টাকায় দেখে মনে হইতেছে 10:30। আল্লাহ, আর 10টা মিনিট বলি, হ্যাঁ 10টা মিনিট বলবো। এই আয়াতগুলো শেষ করি, ছোট ছোট করে বলে শেষ করে ওই কথাগুলোকে শেষ করতে হবে, তাই না? বলা হাতে তো 12-13 বার আসা হয়ে গেছে, আর সামনে আবার কবে দেখা হবে কিনা বলা যায় না। এজন্য কথা বাঁধায়া না রেখে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা তো যাবেন না, প্রতিদিন তো আমাকে পাবেন না, তাই না? প্রতিদিন তো আর পাবেন না, আমিও তো আপনাদের প্রতিদিন পাবো না। এই জন্য শেষ সময় কিছু কথা বলি। দেখেন, আল্লাহ পাক ডেকে বলে, গোলাম, আমি তোমাকে আস্তে আস্তে করে বড় করলাম, তুমি সেখান থেকে বড় হয়েছো, আর আমি আল্লাহকে ভুলে যাও। গোলাম শোনো, আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি, তারপরে কি করি জানো? অতঃপরে মানুষকে আমি ফিরে দেই এমন জায়গায় ফিরে দেই যেখান থেকে আরো ঝাড়ু উপক্রম থাকে না, উঠতে আর মানুষ পারবে না। দেখেন, দুইটা ব্যাখ্যা। একটা হলো আপনি যদি মারা যান, যে মানুষকে আল্লাহ ভালোবেসে সৃষ্টি করেছে, আল্লাহ বলে তোমার অপরাধের কারণে তোমাকে যদি জাহান্নামে জ্বলায়, এগুলাম তুমি নিচে চলে গেলা। 2 নাম্বার হলো মানুষ যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, বয়স যখন হয়ে যায়, মানুষের আগের মতো চেহারা থাকে না, যৌবন থাকে না, সৌন্দর্য থাকে না। আল্লাহ বলে আমি তাকে একবারে শেষ মুহূর্তে এমন জায়গা ফিরে দেই। তবে কিছু মানুষ আমি আল্লাহর কাছে প্রিয় হতে থাকতে পারে। আমার সাথে বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বলেন, কিছু মানুষকে আমি আল্লাহ একেবারে হীনতাগ্রস্ত করি না, আমি শেষ সময় পর্যন্ত তাকে দেখে রাখি, আমি আল্লাহ ভালোবেসে রাখি। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে কার উপরে?
আর আমরা এখানে যারা এসেছি কার উপরে ঈমান এনেছি? ঈমান আনার পরে ওয়াবিলুস সালিহাত, নেক আমল করেছে। আমরাও তো ঈমান আনার পরে নেক আমল করি। আল্লাহ বলে যারা ঈমান আনার পরে নেক আমল করে এদের শেষ সময় পর্যন্ত আমি আল্লাহ ভালো রাখি। কেমনে জানো? মুফাসসিরগণ বলেছেন আজরুন গায়রু মামনুন বলা হয়। 3 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ পেনশন দেয়। কি দেয়? কথা কম, কি দেয়? এর মধ্যে এক শ্রেণী হলো যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করে। বুঝলেন? এই যুবকেরা, যৌবনকালে যারা আল্লাহর ইবাদত করে, এরা যদি বুড়া হয়ে যায়, এদের শক্তি নাই, সামর্থ্য নাই। আমার দিকে তাকান, সমাজে অনেক মুরব্বি আছে, আপনার হায়াত আছে, হুঁশ নাই। হায়াত আছে, শুক্রবারের দিন পড়ে আছে, কথা কয় না। জুমার নামাজ পড়ে মানুষ বাড়ি যায়, ডান কাঁধে বাম কাঁধে তো ফেরেশতা আছে। বাম কাঁধের ফেরেশতা বলে যে আমি ওর গুনাহ লিখবো, ডান কাঁধের ফেরেশতা বললে যে কি গুনাহ করছেন আমি নেকি লিখবো। কিসের নেকি লিখবে? বলে জুমার নামাজে। কই কি জুমার নামাজ পড়ছে নাকি? আসলে তো তাই, পরেও তো নাই। আল্লাহর কাছে কল লাগা। আল্লাহ ডেকে বলে ফেরেশতারা আমার বান্দার যৌবনকাল খুলে দেখো। যৌবনকাল খুঁজে দেখা গেল বান্দা যখন 20 বছর বয়স তখন পান্তেগানা নামাজ পড়েছে। 25 বছর বয়স জামাতে নামাজ ছাড়ে নাই। 30 বছর বয়স তাও জামাতে নামাজ আদায় করেছে। আল্লাহ ডেকে বলে ফেরেশতারা আমার বান্দা যতদিন বেঁচে থাকবে আমার বান্দার আমল নামার মধ্যে তোমরা প্রতিদিন ফরজ নামাজ জামাতে পড়িয়ে দিয়েছো, ওই সব আমার বান্দার আমল নামায় লিখে দাও। তোর গায়ে পাখি দিয়া রে সোনা আমার চাই পাখি দিয়া ও আগম রে কামিনী রই কলেতে কাল ঘুমিতে রইলি রে তুই সারা জীবন কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া। পাতলিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমন্দারি গিয়াছে করিয়া রে সোনারা জিন্দেগি তোর যায় পাখি দিয়া। তাহলে আল্লাহর ইবাদত কি যৌবনকালে নাকি বুড়াকালে? আরো জোরে বলেন। তাহলে আল্লাহর ইবাদত কি যৌবনকালে না বুড়াকালে? আর যুবকদেরকে যদি বলা হয় নামাজ পড়ে মানে বয়স নাই, কি হয়? অথচ যুবক, তোমার বয়সের অনেক যুবক কবর ঘরে চলে গেছে। 2 নাম্বার মুফাসসিরগণ বলেন ওই সমস্ত রোগী যারা সুস্থ থাকতে ঠিক মতো ইবাদত করেছে, এরা যখন অসুস্থ হয়ে যায় বিছানায় শুয়ে পড়েছে, এশারায়ও যদি নামাজ পড়ে তার জামাতে নামাজ পড়ার সওয়াব লেখা হয়। 3 নাম্বার হলো যারা বাড়িতে থাকতে ঠিক মতো নামাজ পড়েছে, এরা যদি সফরে থাকে, মুসাফির অবস্থায় থাকে, আল্লাহ হাবিব বলেছে মুসাফির অবস্থায় বাসের ভিতরে ট্রেনের ভিতরেও নামাজ পড়লে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তার আমল নামার মধ্যে লিখে দেয়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলে যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে তারা শেষ সময় পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে সওয়াব দিতে থাকি। এবার আমার সাথে পড়েন ইমতালিকুকা বা'দু সাল্লাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ ডেকে বলে বললাম তারপরেও কিসের তোমাকে বিভ্রান্ত করে দিল? এত সুন্দর করে তোমাকে আমি বুঝাইলাম, তারপরেও কেন তুমি আমি আল্লাহকে ভুলে যাও? বললাম শোনো, তুমি যদি আমি আল্লাহর হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাই, আমি আল্লাহর জন্য বাড়ি ছেড়ে দিবে, আমি তোমাকে পুরো দুনিয়া দিয়ে দেবো। যেরকম আমি
ইব্রাহিমকে বাদশা বানাইছি। মনে আছে? আছে কি? আর যাবো না বাবা। আপনাদের খারাপ লাগতেছে যে স্ত্রীকে নিয়ে কয়েক বছর থাকলো সেখানে, সন্তানাদি হয় না আম্মাজান সারা। সংক্ষেপ করে বলি, আল্লাহ বললেন ইব্রাহিম তুমি তোমার সারাকে নিয়ে রওনা করো, আমার কাবার কাছে আসতে হবে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, 2 জন নবী ব্যতীত সব নবীরা কাবা তাওয়াফ করেছে। আদম নবী 155 বার পায়ে হেঁটে কাবা তাওয়াফ করেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আসতেছে কাবা তাওয়াফের জন্য। প্রতিমধ্যে এক দেশ পার দিতে ওই দেশের যিনি বাদশাহ উনি একটু চক্রী ছিল, সুন্দরী নারী দেখলে উনি সেটাকে কেড়ে নিত। খবর পেল যে রাজ্য দিয়ে একজন যুবক পাচ্ছে, তাগড়া যুবক, সুন্দরী রমণীকে নিয়ে বললো ধরে আনো। আম্মাজান সারাকে সহ ওই দেশের বাদশাহ পার্শ্ববর্তী দেশ দিয়ে যখন পার হয়ে যায়, বাদশাহ আটকালো তাদেরকে। আটকিয়ে যখন আম্মাজান সারার কাছে যাবে, আম্মাজান সারা দোয়া করলেন, আল্লাহ আমি তো নবীর স্ত্রী হয়েছে, আল্লাহ আমাকে বাঁচাও। সাথে সাথে বাচ্চা পাথরের মতো শক্ত হয়ে গেছে। সুবহান। বাদশা বলল, মা আমাকে মাফ করে দে, আমি তোমার কাছে যাবো না। আবার স্বাভাবিক হয়ে গেছে, আবার যেতে নেয়। আম্মাজান আবার দোয়া করে, আবার শক্ত হয়ে যায়। আবার যখন শক্ত হয়ে গেছে, আবার কয় বাচ্চাও আমি তোমার কাছে যাবো না, আমি চলে যাবো। আবার দোয়া করছে, নরম স্বাভাবিক হয়ে গেছে। আবার যাবেন ভাই, কিছু মানুষ আসে না এমন, বিপদে যখন পড়ে তখন আল্লাহ আল্লাহ করে, বিপদ যখন কাইয়া যায় তখন আল্লাহকেও ভুলে যায়। যখন নরম শাসনে স্বাভাবিক হলো, বললো আমি তোমার কাছে তো যাবই না, তোমার স্বামী যে একজন নবী আমি বিশ্বাস করেছি, আমার একটা কন্যা সন্তান আছে সারা, এই আমার হাজেরা, সারাকে বলতেছে আমার হাজেরাকে তোমাদের দাসী হিসেবে দিয়ে দিন। ইব্রাহিম নবী আম্মাজান সারাকে নিয়ে রওনা করেছে, সাথে আছে একজন দাসী, নাম হলো আম্মাজান হাজার এনার নাম। কিছু পথ যাওয়ার পরে আম্মাজান সারা বললো, দেখেন আমার তো বাচ্চা কাচ্চা হয় না, আপনি হাজেরাকে বিয়ে করেন। বিয়ে করলে হাজেরা বাচ্চা কাচ্চা হলে তো আপনার বংশ থেকে যাবে। আম্মাজান হাজারাকে যখন বিবাহ করলেন, এক পর্যায়ে আল্লাহ পাক আম্মাজান হাজারার গর্ভে সন্তান দিয়েছে। সুবহানাল্লাহ। আম্মাজান হাজারার গর্ভে সন্তান এসেছে। ইব্রাহিম নবীর বয়স তখন 87 বছর। কত বছর? 87 বছর বয়সে পুত্র সন্তান হলো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইব্রাহিম এটাকে তুমি কাছে রাখতে পারবা না, দিয়ে এসো কাবার চত্বরে। ইব্রাহিম পয়গম্বর আম্মাজান সারাকে সাথে নিয়ে কাবার চত্বরে গেলেন। সেখানে নিয়ে আম্মাজান হাজারাকে রেখে, শিশু সন্তানকে রেখে যখন চলে আসতেছে, দোয়া করেছিল, আল্লাহ তুমি জায়গাটা নিরাপদ বানিয়ে দাও। আল্লাহ বলে, আমি যেমন নিরাপদ বানিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই নিরাপদ। সেই থেকে মক্কা নগরী আজও পর্যন্ত নিরাপদ। কেউ মক্কাতে যায় গন্ডগোল করতে পারবে না, যদি গন্ডগোল করে আল্লাহ তার মাথা ভেঙে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো সূরাতুল তিন, কি না? সূরা তিন। শেষ একটা হাদিস বলি, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন সফরে ছিলাম, আল্লাহর নবী এশার নামাজে সূরা 3 তেলাওয়াত করলো। এত সুমধুর কণ্ঠে তেলাওয়াত করেছে, এত সুমধুর কণ্ঠ আমি জীবনেও আর কোনোদিন শুনি নাই। তাহলে আমার সাথে আর একবার সূরা 3 সুমধুর কণ্ঠে পড়ে নাও। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه
أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু। সুন্দর তাফসীরটা শেষ হয়ে গেছে, আর আমরা সামনে যাব না, এখন আমরা মোনাজাত করব। যে যেখানে আছেন বসে পড়ুন। সবাই থাকবেন তো? আচ্ছা, আমার বলছি সূরা ৩ থেকে আমরা যে শিক্ষাগুলো নিলাম বুঝেন। অতীন যাইতুন অতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন, এটা হলো নিরাপদ নগরী। আল্লাহ পাক বলেন নিরাপদ বানিয়ে দিলাম ইব্রাহিম পয়গম্বর আম্মাজান হাজারকে আর ইসমাইলকে কাবার প্রান্তরে রেখে দোয়া করেছিল, আল্লাহ নিরাপদ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম পয়গম্বর সারার কাছে গেছে, আম্মাজান সারার সাথে যখন আরো 13 বছর সংসার করেছে, 13 বছর পরে আম্মাজান সারাকে আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছিল, সেটার নাম কি? ইসহাক আলাইহিস সালাম। 13 বছরে ছোট ছিল উনি, ইসমাইল 13 বছরের বড় ছিল। এই যে বাকিদের বয়স সময়গুলো কাটাইতেছেন, ইব্রাহিম নবী প্রতিদিন আল্লাহ সারাকে বলে, সারা রে আমার একটা ছেলে আছে ইসমাইল, আর স্ত্রী হাজেরাকে কাবার প্রান্তরে রেখে এসেছি, মন চায় ছেলেটাকে দেখে আসি, কিন্তু মন চায় যেতে পারি না। আম্মাজান সারা বলল যান, তবে উটের পিঠ থেকে নামবেন না, উট থেকে দেখে চলে আসবেন। 8 বছর পরে ইব্রাহিম নবী উটের পিঠে উঠে গেছে, কাবার প্রান্তরে গিয়ে দেখে এটা আর মরুভূমি নাই, গ্রামে পরিণত হয়ে গেছে। সেখানে যা চিন্তা করে ছেলে আমার কোথায়, হঠাৎ করে তাকিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা 8-10 বছর বয়স হবে, এই বাচ্চাটা সেখানে খেলাধুলা করে, চেহারার সাথে মিল পড়ে গেছে। নাম কি তোমার? বলে ইসমাইল। ইসমাইল। ইব্রাহিম নবী টান দিয়া বুকে নিয়ে বলে, বেটা আমি তোমার আব্বা, আমার নাম ইব্রাহিম। আল্লাহ পাক বলেন বাপ বেটার মোহাব্বত হয়ে গেল, বাড়ি চলে এসেছে, সারার সাথে থাকে, কিন্তু প্রতি রাত্রিবেলা আল্লাহ পাক স্বপ্নে দেখায়, ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর জন্য কুরবানি দাও। ইব্রাহিম নবী খুঁজে পায় না প্রিয় বস্তু কি, কতদিন কুরবানি দিয়েছে, কবুল হয় না। একদিন চিন্তা করলো প্রিয় বস্তু হলো আমার ইসমাইল। ইসমাইলকে দেখার জন্য আবারও গেছে। সংক্ষেপ করে বলি, সেখানে যা হাজারাকে বললো সন্তানকে সাজায়া দাও, সাজায়া দিয়েছে। কি করবা বলে, আমি আত্মীয় বাড়ি নিয়ে যাব। ইসমাইলকে সাথে নিয়ে যখন মরুভূমির পথ করে রওনা করেছে, মরুভূমির মাঝখানে গিয়ে বলে, বেটা ইসমাইল আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে জবাই করতেছি, তোমার মতামত কি? ইসমাইল দেখে বলে, আব্বা আপনি তো নবী, আল্লাহ আপনাকে যা বলেছে আপনি তাই করেন, আমি আপনার মতের সাথে একমত হয়ে গেলাম। আর
আল্লাহ পাক বলেন ইব্রাহিম পয়গম্বর ছোট্ট ছেলে ইসমাইলকে বলে, বেটা তাহলে আমি তোমাকে কোরবানি করব, হুকুম করেছে কে? আর আসতে বলেন কে? ছোট্ট ছেলে ইসমাইল বলে, আব্বা আমি রাজি হয়ে গেলাম। যখন শুয়ে পড়েছে বলে, আব্বা আপনি আমার হাত ধরে দেন, আমার পা বেঁধে দেন, আপনি ছুরি দিয়ে আমাকে জবে করবেন, যদি আমার হাত পা নাড়ি তাহলে দৌড় দিয়ে উঠে যেতে পারবো। যখন হাত পা বেঁধেছে ইব্রাহিম নবী ছুরি চালাবে, ইসমাইল বলে, আব্বা যান একটু দাঁড়ান, আমাকে যদি জবে করেন আমার মা তো পাগলের মতো ছুটি আসবে আমাকে দেখার জন্য। দেখে দেখতে আমার হাত পা, আমার পা বাঁধা। আমার মা বললে, আমার সন্তানের হাত পা বেঁধে কেন তুমি জবে করলে? আপনি বলবেন আপনি তোমার ছেলে রাজি ছিল। আমার মা বললে, তুমি রাজি থাকে তাহলে হাত পা বাঁধা লাগলো কেন? আব্বা আপনি হাত পা খুলে দেন। ইসমাইলের হাত পা খুলে দিয়েছে। ইব্রাহিম পয়গম্বরকে ছোট্ট ছেলে ইসমাইল বলে, আব্বা যান আপনি আপনার চোখ মোবারক বেঁধে নেন, যেন আপনি আমাকে দেখতে না পারেন, দেখলে কিন্তু আপনার মায়া আসতে পারে। ইব্রাহিম নবী চোখটা বেঁধে নিয়েছে, ছুরি যখন গলার ভিতরে চালাইতেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি চালায়, আল্লাহ ডেকে বলে, জিবরাইল কোথায় তুমি? আল্লাহ তোর সাথে বসে। জিবরাইল যাও জান্নাত থেকে একটা টুকরা নিয়ে ইসমাইলকে সরায়া সেখানে জান্নাতি টুকরা শোয়া দাও। জিবরাইল আমিন চলে এসেছেন, ইসমাইলকে টান দিয়ে সরায়া জান্নাতি টুকরা যখন দিয়েছে, ইব্রাহিম যখন ছুরি চালায়া দিয়েছে, টুকরা সবে হয়ে গেল, তাজা রক্ত ফিটকে দিয়ে গরম রক্ত যখন গায়ে লেগেছে, ইব্রাহিম নবী মনে করেছে আমি ছেলেকে জমি করে ফেলেছি। হাত থেকে থরথর করে তরবারিটা ফেলে দিয়ে বলে, আল্লাহ কলিজার টুকরা সন্তানকে তুমি জমি করতে বলেছো, আমি আমার ছেলেকে জবে করে দিয়েছি, আল্লাহ তুমি আমার কোরবানি কবুল করে নাও। ইব্রাহিম নবী কাঁদতে কাঁদতে চলে যায়, পিছনে ফিরে তাকায় না, সামনে তাকায় দেখে ইসমাইল মুস্কি মুস্কি হাসতেছে। তাফসীরে এসেছে ইব্রাহিম নবী দেখার সাথে সাথে ইসমাইলকে ধরার জন্য যখন দৌড় দিয়েছে, আল্লাহ তাআলা থেকে বলে, ইব্রাহিম দাঁড়াও, ও ইব্রাহিম দাঁড়াও, আমি তোমাকে যে পরীক্ষা দিয়েছিলাম তুমি পরীক্ষাতে বলবে ক্লাস পেয়েছো, তোমার কোরবানি কবুল হয়ে গেছে, আজ থেকে তুমি শুধু ইব্রাহিম নয়, তুমি হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আজ থেকে তুমি শুধু ইব্রাহিম না, তুমি হলে মুসলিম জাতির পিতা। আমার বন্ধুরা, আল্লাহর কাছে প্রিয়পাত্র হতে গেলে টাকা লাগে না, চেহারা লাগে না, কারণ সব চেহারাই পছন্দ করে বানাইছে। আপনার চেহারাকে পছন্দ করে বানাইছে, আমার চেহারাকে পছন্দ করে বানাইছে। আল্লাহর কাছে যদি আল্লাহর কাছে টাকা পয়সা লাগে না, আল্লাহর নবীর কাছে কিন্তু বংশ মর্যাদা ছিল না। নবীর কাছে যদি বংশ মর্যাদা থাকতো, বেলাল কি নবীর কাছে জায়গা পেত? নবী বলেন, আমি উঠবো আমার জায়গা থেকে, এমানি আবু বকর, ইয়াসারি উমর, ডান থেকে আবু বকর উঠবে, বাম থেকে উমর উঠবে, বেলাল তার পদানি, বেলাল আমার পায়ের কাছ থেকে দাঁড়ায় যাবে। কেন কেন? আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়েছিল। আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে গেলে বেশি কিছু লাগে না। একটা কথা দিয়ে শেষ সময় চলে এসেছি। ফেরাউনের বাড়িতে একটা মহিলা কাজ করতো। মহিলাটা ফেরাউনকে খোদা মানে নাই। একদিন সিঁড়ি হাত থেকে পড়ে গেছে, সিঁড়ি তোলার সময় করতেছে ফেরাউনের কোন সন্তানাদি ছিল না, একটা বালক কন্যা ছিল। এটা বলল, তুই কোন রবের নাম নিলি? আমার আব্বা কি বড় খোদা না? মেয়েটা বলে, না তোমার আব্বা হলো ভুয়া খোদা। কি কি ভুয়া খোদা? বললো আব্বাকে বলে দেবো, যাও যাও বলে আব্বাকে এসে বললো, আব্বা আপনি নাকি খোদা নেই। কে বলছে? কাদের ভুয়া মহিলা বলছে।
ধরিয়া নিয়ে আয়। আসার পরে বললো, মহিলা তুই দেখি আমাকে খোদা হিসেবে মানুষ না? মহিলা বলে, প্রশ্নই ওঠে না। তুই যদি আমাকে খোদা হিসেবে না মানুষ, তোর কোলে একটা শিশু সন্তান আছে, তোর কাছে দাঁড়ায় আছে ছোট্ট একটা শিশু সন্তান, এগুলোকে কিন্তু তেলের ডেকচিতে ফেলে দেবে। মহিলা বলতেছে, জীবনও চলে গেলে তোমাকে খোদা মানবে না। তেলের ডেকচিতে তেল গরম করা হয়েছে, কোল থেকে সন্তান কেড়ে নিবে, মা চুপ করে দাঁড়িয়ে আছে। পাশে থাকা সন্তানটাকে টান দিয়ে নিয়ে যখন তেলের ডেকচির মধ্যে ছেড়ে দিয়েছে, মা চোখ বন্ধ করেছিল, চোখ খুলে দেখে মেয়ের সবগুলো হাড্ডি তেলের ভিতরে ভেসে উঠছে। ফেরাউন বলতেছে, তুই আমাকে খোদা মান? বলে না, প্রশ্নই ওঠে না। তাহলে তোর ছোট্ট মেয়েটাকেও এখানে তেলের ডেকচিতে ফেলে দেবো। মহিলা বলতেছে, জীবনও চলে গেলে তোকে খোদা হিসেবে মানব। কোল থেকে যখন ছোট্ট বাচ্চাটা টান দিয়ে দিয়েছে, ছোট্ট বাচ্চারা চাদর বোঝে, মার কোল থেকে যখন ফেরাউন টান দিয়ে দিয়েছে, মায়ের দিকে তাকায় ছোট্ট বাচ্চাটা ঠোঁটটা এরকম বিছড়ে দিয়ে কাঁদতেছে। মায়ের কলিজায় দরদ ঢুকে গেছে, তারপরেও ঈমান হারা হয় না, ঈমান হারা হয় নাই, ঈমান হারা হয় নাই। ছোট্ট সন্তানটাকে তেলের ডেকচির মধ্যে ছেড়ে দিল। মহিলা কান্দে, চোখ দিয়ে পানি পড়ে। ফেরাউন বলতেছে, মহিলা রে, তুই কি ভয় পেয়ে গিয়েছিস? বলে না, প্রশ্নই ওঠে না। তাহলে তুই কান্না করিস কেন? বলে এটা হলো মমতার বিকাশ। বলে তোর কি কোনো ইচ্ছা আছে? শেষ ইচ্ছা? বলে হ্যাঁ আছে। কি ইচ্ছা বল? বলে তুই তো আমাকেও তেলের ডেকচিতে দিবি। বলে হ্যাঁ। মহিলাটা কান্দে আর বলে, শোন, আমার দুইটা মেয়ের হাড্ডি আছে এক জায়গায়, আর আমাকে তেলের ডেকচিতে দিলে যে একটা হাড্ডিগুলো হবে, এগুলো এক জায়গায় রাখ। আমাকে তেলের ডেকচিতে দেওয়ার পরে হাড্ডিগুলো উঠে আমার দুই মেয়ের হাড্ডি সহ এক জায়গা মাটির ভিতরে পুঁতে রাখবি। আমরা যেন একসাথে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে পারি। ফেরাউন তাই করেছিল। মহিলাটাকেও তেলের ডেকচিতে দিয়া মহিলার হাড্ডি, তার দুই মেয়ের হাড্ডি এক জায়গা করে মাটির ভিতরে পুঁতে রেখেছিল। আমার নবী মেরাজের রাত্রিতে জিবরাইলের সাথে যখন চলে যাবে আসমানে, এক জায়গাতে জিবরাইল আমিনের হাত ধরে বলে, জিবরাইল ভাই, ইন্নী লা আযকুরিহা জান্নাত, নিশ্চয়ই এখানে জান্নাতের সুঘ্রাণ লাগতেছে। জিবরাইল আমিন ডেকে বললেন, নবীজি না, এটা জান্নাতের সুঘ্রাণ নয়। তাহলে কিসের সুঘ্রাণ? জিবরাইল আমিন ডেকে বলেন, এখানে ফেরাউনের বাড়ির কাজের বুয়া আর তার দুই মেয়ের হাড্ডি এক জায়গায় পুঁতে রাখা হয়েছে। কিয়ামত পর্যন্ত এ জায়গা থেকে জান্নাতের সুঘ্রাণ আসবে। হাটবাসী শিক্ষা আরো একটা এখান থেকে নেব, সেটা হলো জীবনও যদি চলে যায় ঈমান হারা হওয়া যাবে না। সমাজে বহু মানুষ বহু দোকান খুলে বসে, শুধুমাত্র মানুষের ঈমান নষ্ট করার জন্য। আল্লাহর দিকে তাদের কাছে মাথা নত করব না, আর সেজদা দেব শুধুমাত্র তাকে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে বলি আমিন। আর বলেন আমিন। আমি যে কথাগুলো শুনিয়েছি, প্রত্যেকটা কথায় কোনো না কোনো কিছু বোঝার বিষয় আছে না নাই? আমরা যেন বুঝতে পারি, কথাগুলো যেন আমল করতে পারি। আল্লাহ তাওফিক দান করুন। আমরা এখনই দোয়ার দিকে চলে যাব। রাত 12:30 বাজতেছে। আবার যদি ভোলাহাটে কখনো কোথাও আসি, একেবারে 9টায় উঠে দিয়ে তাও 12টা পর্যন্ত চালাবো ইনশাআল্লাহ। কেননা 12টার পরে ওয়াজ এটা না করাই ভালো। আমাদের ফজরের নামাজ আছে, ঠিক না বাজান? ফজরের নামাজ অনেকে শেষ রাত্রিতে জেগে জেগে নামাজ পড়ে, এটা ব্যাঘাত করবে। এজন্য আমরা সামনে যাব না। যদি আবার কখনো থেকে থাকে কোথাও যদি আসি, তাহলে ওখানে 9:30টায় তুলে দিয়ে, 9টায় তুলে দিয়ে তাও 12টা পর্যন্ত চালাবো। আজকে তো 10টায় দিয়েছিলেন না, একটু 10-15 তো 15 হতো, তাই না? এখন 12টা 15, 12টা 12:30 বাজে। কত সময় হয়েছে? অনেক সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, লম্বা সময় যে কথা বলেছে। আল্লাহ পাক আমাদেরকে জানেন।
বোঝা এবং আমল করার তৌফিক দান করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এখানে কালেকশনের সিস্টেম নেই, আমি আপনাদের বিরক্ত করব না। কমিটি অনুমতি দিলে মোনাজাত করে দেব। জি জি। আচ্ছা আচ্ছা, আমাকে অনেকেই ফোন করেছিল, ভোলাহাটের মানুষেরা এরা তো আমাকে কলিজা দিয়ে ভালোবাসে। ভোলাহাটের মাহফিল পাওয়ার পর থেকে আমার আলাদা একটা ভালোবাসা কাজ করে। এখানে আসার কথা যখন আমি ফেসবুকে দিই অথবা প্রচারে দেই, কতজন যে আমাকে ফোন দেয় আর মেসেজ করে, হুজুর কোথায় আছে, হুজুর কোথায় আছে। মানে একেবারে সব মানুষই কম বেশি অনলাইনে আমার সাথে কথা বলতে পারে। সবাই কতজন যে দোয়া চাইছে আলহামদুলিল্লাহ, সবার জন্য দোয়া করব। অনেকে ফোন দিয়েছে, অনেকে সরাসরি বলেছে, সকলের জন্য দোয়া থাকবে। আর কোন ভাই যেন ফোন দিয়েছিল দোয়া করার জন্য, সকলের জন্য আমরা দোয়া করবো দিল থেকে। আল্লাহ পাক যেন, আচ্ছা আচ্ছা, আল্লাহ পাক যেন সকলকে কবুল করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর আর কিছু না বলি। আচ্ছা আচ্ছা, ও মাদ্রাসায় যারা দান করেছে সকলের জন্য দোয়া থাকবে। এখন তো আর কিছু নাই, এখন কালেকশনের সিস্টেম নেই। আলহামদুলিল্লাহ, আমরা এখনই দোয়ার দিকে চলে যাব। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়ি একবার, সূরা ইখলাস পড়ি তিনবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলোচনা তো শেষ হয়ে গেল। আপনারা আমার কোনো কথায় কি কষ্ট পেয়েছেন? যদি কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তায় মাফ করে দিবেন। জানি না আবার কবে দেখা হবে কি না হবে। হতে পারে আজকের দেখাটা জীবনের শেষ দেখা, হতে পারে আজকের ওয়াজটা অনেকের জীবনের শেষ ওয়াজ হয়ে গেল। ভোলাহাটে অনেকবার আমার আসা হয়েছে, 10, 12, 13 বার হয়ে যাবে, 13, 14 বার প্রায় হয়েই গেল। ভোলাহাটে এই এতটুকু জায়গা 4-5 কিলোর ভিতরে এত ঘন ঘন আসা, আমি তো ভেবেছিলাম আজকে লোক হবে না। আলহামদুলিল্লাহ, কোরআনের মহব্বত পুরো মাঠ কানায় কানায় ভরে আছে, আবার মানুষ বসে আছে। আলহামদুলিল্লাহ, আমি শেষ মুহূর্তে আল্লাহর জিম্মায় আপনাদেরকে দিয়ে গেলাম। আল্লাহ, আমি তো মুসাফির মানুষ, ভোলাহাটবাসীকে তোমার হাতে উঠে দিলাম। আল্লাহ, তুমি নিরাপত্তার চাদরে জড়ায় দিও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আবার কখনো রিজিকে রাখে, আবার আসবো, আবার দেখা হবে, আবার কথা হবে ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমরা সমাপনী কথা শুনে এখনই মোনাজাতের দিকে চলে যাব।
দোয়া করে দিই তাহলে, দোয়া করে দিই বাবা বাবাজিরা, দোয়া করে দিই ইনশাআল্লাহ। ঠিক আছে, যে যেখানে আছে আমরা বসে যাই। এখন আমরা মোনাজাতে মাথাটা নিচু করে দিই, মরণের কথা মনে করে, জীবনের শেষ মোনাজাত মনে করে আর করে দিই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. সকলেই আমার সাথে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, দুনিয়ায় আপন দ্বারা সবাই হবে সর্বে হার পালকি দেবী আসবে রে তোর দ্বারে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাটবে দ্বারে দ্বারে, আপন আপন করছি যারে সে তো আমার আপন না, এক আপন দিনের নবী আর এক আপন তুমি মওলা রব্বানা। রব্বুল আলামিন তাকিয়ে দেখো আল্লাহ তাআলা তোমার পেয়ারা পেয়ারা বান্দাদের সাথে রাত্রি 10টা থেকে শুরু করে 12:30 পার হয়ে গেল, দীর্ঘ সময় কথা বলেছি মাওলা, তারপর পাখির মতো তাকায় কোরআন হাদিসের কথা শুনেছে। আল্লাহ হৃদয়ের মুহূর্তে ভিক্ষুকের ঝুড়িতে দিয়েছি, আল্লাহ কি দিয়ে হৃদয় জীবন খালি হাতে কাউকে ফিরে দিও না, সকলের তামাম জীবনের গুনাহটা মাফ করে দাও। আল্লাহ তাআলা জীবনের জেনে না জানি ইচ্ছা অনিচ্ছায় নফসের যন্ত্রণায় পড়ে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহটায় পড়ে দিনের আলোতে রাতের অন্ধকারে যত গুনাহ করেছি পৃথিবীর কেউ না দেখলেও তোমার কাছে পাপরাশি গোপনেই মাফ করে দাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত করে আয়োজন করেছিল, শোনার জন্য যারা বসে আছে, ও মাওলা সকলকে কবুল করে দাও, সওয়াবগুলো লক্ষ কোটি করে বাড়িয়ে দিয়ে নবী পাকের রওজা ঘরে পৌঁছে দাও। পৃথিবীর মাটির ঘরে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ কাউকে বাদ দিও না, প্রত্যেকের আমল নামায় সওয়াবগুলো আটিয়া শরীফ পৌঁছে দাও। রব্বুল আলামিন খাস করে আমরা যারা হাত তুলেছি মালিক, আমাদের মধ্যে দিয়ে যেন হাত তুলেছেন জগৎ দুঃখিনী মাকে মা বলে ডাকতে বলে না, যারা হাত তুলেছেন জন্মদাতা বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না আল্লাহ, ঈদের ভিতরে মায়ের কাছ থেকে কে যেন দোয়া নিতে পারে নাই, ও দরদের আল্লাহ আব্বা আম্মা যাদের মাটির ঘরে ঘুমিয়ে আছে, আব্বা আম্মাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা খাস করে বাবা মা দাদা দাদি নানা নানি পুত্র সন্তানাদি ভাইরা আত্মীয় স্বজন আপনজন যারা অন্ধকার কবরে আল্লাহ রাখিও নে মাওলা রে, আমরা যারা হাত তুলেছি যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা নসিব করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, যার মনে যে আশা আছে আল্লাহ তুমি পুরো করে দাও। নাম জানা অজানা যত লোক আছে মাওলা
তাফসীর মাহফিলের পক্ষ থেকে ভিক্ষা চাই, যার আখেরাতে তোমার কাছে পছন্দ হয়, তার হাতে উসিলা করে তুমি সকলের মুমিনের আশাগুলো পূরণ করে দাও। যে নিয়তে হাত তুলেছেন নেক আশাগুলো পূরণ করে দাও। আজকের মাহফিল কমিটিকে কবুল করো, মাদ্রাসা কমিটিকে কবুল করো, মসজিদ কমিটিকে কবুল করে নাও। সকলের মধ্যে মিল মহব্বত ভালোবাসা পয়দা করে দাও। আশেপাশের মহল্লা এলাকা গ্রাম থেকে ছুটে এসে দাঁড়ানো মাদ্রাসা সকলকে কবুল করো, কলাবাদেরকে কবুল করো, যুবক বন্ধুদের কবুল করো, ছেলেদের কচিকাচাদের কবুল করো, মৃত্যু বাবাদের কবুল করে নাও। আমার মা বোনদেরকে খাদিজাতুল কুবরা, ফাতেমাতুল জোহরা, আয়েশা সিদ্দিকার কাপড়ে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যে নিয়তে হাত তুলেছে নেক আশা পূরণ করে দাও। আল্লাহ সকলের মনের নেক মাকসাদ পূরণ করে দাও। জানি না আজকের দেখাটা কার সাথে জীবনের শেষ দেখা হয়ে গেল, জানি না আজকের মোনাজাতটা কার জীবনের শেষ মোনাজাত হয়ে গেল। বাবা কবরের প্রদান করে আনতে চলে যেতে আল্লাহ করেন দিবা বেঈমান করে দান দিও না, বন্ধু বলে ডেকে নিও, শত্রু বলে পুড়ে ফেলে দিও না। আল্লাহ খানায় কবর মুসাফির না বানায় কবরের ডাক দিও না। আল্লাহ যারা গেছে বারবার যারা যেতে পারে নাই আমাদেরকে কবুল করে নেন। আমাদের প্রত্যেককে তুমি দিনদার পরহেজগার বানিয়ে দাও, সন্তানাদিগুলোকে দিনের সহিত মুস্তাক করে দাও। যে যেখান থেকে এসেছিল আল্লাহ নিরাপদে গন্তব্যে ফিরে যাওয়ার তাওফিক দান করে দিও। তার ছেলে নাই ছেলে দাও, তার মেয়ে নাই মেয়ে দাও, সন্তানাদি যার নাই সন্তানাদি দিয়ে ভরে ভরে দাও। আল্লাহ হাসপাতালের বেডে যারা শুয়ে আছেন তুমি তাদের সুস্থ করে দাও। তাম পৃথিবীর নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ায় দাও। আমার সোনার বাংলায় শান্তি ফায়সালা করে দাও। গোলাহাটবাসী আল্লাহ তুমি নিরাপদ রেখো। তাম বাংলাদেশে সুখ শান্তি সমৃদ্ধি দ্বারা ভরে দাও। আল্লাহ শেষ আরজি জানাই মরণ যখন দিবা ইমানি হালতে মরণ দিও। মরণের সময় প্রত্যেকের জবানে মধুর কালেমা জারি করে দিও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Let's go.